আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মুরগির একটা রোস্টের রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি এখানে কিন্তু ব্লেন্ডার ভিতরে বেশি করে কটা পেঁয়াজ, 2টা টমেটো, 2-3টা কাঁচামরিচ আর কটা পিস্তা বাদাম আর কাজু বাদাম আর কটা গোলমরিচের একসাথে দিয়ে আমি কিন্তু ফাঁকি করে নিছি, ব্লেন্ডার করে নিছি। নিয়ে দেখুন, তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি এখানে এটি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন, এখানে 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ছোট্ট চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা মিলাইছি, ভালো করে মিলাইয়া দেখুন এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ আর আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আমি 1 চামচ আধা চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ভালো করে মশলাটা একটু মিলাই দিলাম দেখুন তেলের সাথে। মিলাইয়া এখন আমি ওই ব্লেন্ডারটা ধোয়া দিয়া একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো এখানে দেখুন সুন্দর করে দিয়া কিন্তু আমি এখানে এখন গরম মশলা, এখানে দেখুন কটা লং, কটা গরম মশলা, এলাচি সব সহকারে একসাথে আমি দিয়ে দিলাম। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে একটু জায়ফল যুক্ত বাটা, অল্প একটু, বেশি না, অল্প একটু জায়ফল যুক্ত বাটা দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে দিয়ে এখন আমি এই মশলাটা ভালো মতন কষানো পর্যন্ত কিন্তু আমি এটা করবো। আর যখন মশলাটা কষানো হয়ে যাব তখন দেখুন এখানে আমি টক দই দিয়ে দিলাম। এবার এই টক দইটা দিয়েও কিন্তু দেখুন আমি টক দইটা ভালো মতন যাতে কষে, যখন টক দইটা কষা তেল তেল উঠে যাব তখন আমি এখানে মুরগিটা দিব। তো দেখুন ভালো করে কিন্তু আমি মশলাটা কষাইতেছি। তো এখানে ভালো মতন মশলাটা কষাইয়া দেখুন যখন তেলটা উপরের দিকে উঠে গেছে তখন আমি দেখুন মুরগিটি দিয়ে দিব। তো আমি মুরগিটা মাঝখান দিয়ে 2টা করে পাল্লা দিছি, বেশি বড় রাখিনি। তো কইরা এখন দেখুন ভালো করে বসে, এটা দেশি মুরগি, তো ছোট মুরগি, এই জন্য কিন্তু আমি দেখুন বেশি করতাম কিন্তু পানি দিতে হইব না। এই মশলা দিয়া মুরগির থেকে যা পানি উঠবো ওইটা দিয়ে মুরগিটা কষাবো। তো মুরগিটা বারবার আমি একটু পরপর যাতে লাড়া দিয়ে দিছি, ডাইকা ডাইকা আমি এটা কষামো। এখানে এই যে মুরগির থেকে যে পানিটা উঠছে এটা দিয়েই কিন্তু এই মুরগিটা গলে যাব। তা আমার এই মুরগির রোস্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু দেখুন কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু হালকা ঝোলের জন্য এখানে একটু দুধ গুলা দিয়ে দিছি। তো আমি ফাঁকি দুধটা দিছি আর এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা চারিদিকে মিলাইয়া তারপরে কিন্তু আমি এটা একটু সুন্দর করে রান্না করবো। যখন 2-3টা বলক আয়া করছে তখন দেখুন আমি এখানে এটা হয়ে গেছে। আর এখন আমি 2 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু রান্নাটা আমার পুরো হয়ে গেছে, আমি কিন্তু রেখে দেব।